হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানলে অনেক খুশি হবেন যে এখন থেকে বাংলাদেশ থেকে আমরা মদিনাতেও সরাসরি ফ্রুটস, ভেজিটেবলস, বেটেল লিভস এক্সপোর্ট করতে পারবো। যদিও সরাসরি মদিনা এয়ারপোর্টে না, কারণ মদিনা এয়ারপোর্টে বাংলাদেশ থেকে এখনো কার্গো বা পেরিশেবল আইটেম কার্গো স্পেস চালু হয় নাই। বাট আমরা করতে পারবো ভায়া হয়ে জেদ্দার মাধ্যমে। আমরা এখন থেকে বাংলাদেশ থেকে রেগুলার মদিনাতে যারা কিনা ইম্পোর্টার আছেন, যারা ফ্রুটস এন্ড ভেজিটেবলস নিয়ে ব্যবসা করতে চান নেক্সটে, বা এখন থেকেই করেন, আগে থেকে করেন, বা ভবিষ্যতে করতে চান, তারা যদি যোগাযোগ করেন, মিনিমাম আমাদের এখান থেকে 500 কেজি যাওয়া যাবে। 500 থেকে 1000 কেজি, 1000 কেজি মিনিমাম অর্ডার হবে। তো এখন থেকে রেগুলার মদিনাতে আমরা করতে পারবো। মদিনাতে অলরেডি আমাদের প্রতিনিধি ভাই উনি গত পরশু দিনের ফ্লাইটে চলে গেছেন। এবং যারা 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 কিনা মদিনাতে আছেন, যারা ফ্রুটস, বাংলাদেশি কাকরোল, বাংলাদেশি পটল, বাংলাদেশি ফল, আম, কাঁঠাল এগুলো নিয়ে কাজ করতে চান, তারা রেগুলার কাজ করতে পারবেন। আপনি জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমার এই 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 মালগুলো লাগবে, আমি আমার প্রতিনিধির কাছে এটা ফরওয়ার্ড করে দিব। আমার প্রতিনিধি আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে এবং সরাসরি যোগাযোগ করে আপনার কাছ থেকে অর্ডার নিয়ে নিবে। আমরা বাংলাদেশ থেকে আপনার হাতে সময় মতো মাল পৌঁছায় দিব। আমরা মেইন প্রসেসটা আমরা হইতেছে আমরা সরাসরি জেদ্দা এয়ারপোর্টে আমাদের প্রতিনিধির কাছে পাঠাবো। জেদ্দা এয়ারপোর্টে আমাদের যে ইম্পোর্টার আছে তার কাছে পাঠাবো। উনি উনি বেসিক্যালি জেদ্দা এয়ারপোর্ট থেকে রিসিভ করে ওনার কার্গো গাড়িতে করে মদিনাতে নিয়ে যাবে। ধরেন আপনার আগামী শুক্রবার দিন 500 কেজি কাঁকরোল লাগবে, 300 কেজি পটল লাগবে, 200 কেজি কলা লাগবে, হোয়াট এভার আপনার যে প্রোডাক্টই লাগুক, বাট মিনিমাম 500 কেজি হইতে হবে। সব যদি আপনার 7টা প্রোডাক্ট মিলেও করেন তবুও 500 কেজি মিনিমাম অর্ডার হইতে হবে, নইলে গাড়িতে পোষাবে না। তো যদি আপনার যদি মাল থাকে, হ্যাঁ আমাদের 2 দিন করে ফ্লাইট থাকবে। বৃহস্পতিবার একটা ফ্লাইট এবং সোমবার একটা করে ফ্লাইট বাংলাদেশ বিমানে। জেদ্দা যে ফ্লাইটগুলো যায় কার্গো নিয়ে যায়, আমাদের জেদ্দার কার্গো মাল নিয়ে যায়, ওই কার্গোর সাথে আমরা মদিনার জন্য যে অর্ডারগুলো থাকবে, সোনার মদিনার জন্য, সেই মদিনার জন্য যে অর্ডারগুলো থাকবে আপনারা প্লেস করবেন। সেই অর্ডারগুলো আমরা সরাসরি জেদ্দায় পাঠিয়ে দিব আমাদের ইম্পোর্টারের কাছে। আমাদের ইম্পোর্টার তার নিজস্ব মালামাল যেগুলো মদিনাতে নিয়ে যাবে সেই গাড়িতে করে আপনার মালামালগুলোও নিয়ে যেতে পারবে, আপনার মালামাল নিয়ে আপনাকে হ্যান্ড ওভার করে দিবে। সো ওভারঅল প্রসেস এটা আমাদের হাতে। এবং কত করে প্রত্যেকটা মালের কত কি করে পড়বে, যাদের যাদের বাংলাদেশ থেকে ফ্রুটস এন্ড ভেজিটেবল ইম্পোর্ট করার খুব ইচ্ছা, বাট লাইসেন্স নাই, বাট রাস্তা জানা ছিল না, বা রাস্তা জানা নাই। বাংলাদেশি কাঁকরোল পুরা সৌদি আরবে খুব বিশ্ববিখ্যাত বলতে পারেন। কাঁকরোল পুরা ওয়ার্ল্ডে বাংলাদেশের জন্য একটা ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং এক্সপোর্টেড প্রোডাক্ট। ইভেন পটল, লতি, কাঁচা 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 কলা হইতেছে মিডিল ইস্টে প্রচুর যায়। তারপর কদবেল আছে, পাকা বেল আছে, পাকা তেঁতুল আছে। অলমোস্ট 57 আইটেমস উই আর এক্সপোর্টিং টু অল ওভার দ্য ওয়ার্ল্ড। এর মধ্যে মিডিল ইস্টের কিছু আইটেম আছে যেগুলো আপনি রেগুলার করতে পারেন। যেমন মিডল ইস্টের আইটেমের মধ্যে আমি যদি একটা লিস্টের দিকে যাই, দেখে বলি। যেমন মিডল ইস্ট আইটেমের মধ্যে আছে পটল, প্রচুর যায়। জারা লেবু যদি আপনার অর্ডার থাকে, তারপর পানি ফল, কদবেল, তারপর পাকা বেল, তারপর কাঁচা হলুদ, তারপর হচ্ছে সিমের বিচি, তারপর হইতেছে ড্রাগন ফল, পেয়ারা। এগুলো বাংলাদেশ থেকে মিডল ইস্টে রেগুলার যাচ্ছে। তারপর হচ্ছে গ্যান্ডারি, কুল বরই, তারপরে যে টকমিষ্টি বরই, তারপর কচু যাচ্ছে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে। তারপর হইতেছে যে মুখী যাচ্ছে, লটকন যাচ্ছে। আমের সিজনে সব ধরনের আম বাংলাদেশ থেকে এখন মদিনাবাসীরা বাঙালি আম খাইতে পারবে এক কম রেটে। কারণ আপনারা যখন ইম্পোর্টের কোনো ব্যবস্থা ছিল না, এগুলো আপনারা বিভিন্নভাবে বাংলাদেশ থেকে হয়তো বা কুরিয়ার মুরিয়ার হাবিজাবি করে আনতেন, বা এনি হাও আপনারা নিয়ে আসতেন। বাট এখন থেকে যখন এক্সপোর্টের কোনো প্রোডাক্ট থাকে তখন বেসিক্যালি ওইটা হোলসেল প্রাইসে যায় এবং এটা কম দামে আপনি আপনার যে কোনো ধরনের সবজি যারা বিজনেস করতেছেন তারা নিতে পারবেন। ইভেন আমের সিজনে সব ধরনের আম থাকে, আমরা যেমন রূপালী, ল্যাংড়া, ফজলি, তারপর হাড়ি ভাঙ্গা, তারপর হইতেছে যে কি বলে আরো যত ধরনের 7 ধরনের আম থাকে, পুরো 7 ধরনের আম আমরা এবার বাংলাদেশ থেকে সৌদি আরবে এক্সপোর্ট করব। সো মদিনা থেকে যারা যারা আম নিতে চান তারা আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার যে ইম্পোর্টার আছে ইম্পোর্টারের মাধ্যমে আপনার কাছে আম চলে যাবে। বাট হ্যাঁ, আমি আবারও বলি, আপনার যদি 2টা আইটেমও থাকে, অর্ডার মিনিমাম 500 কেজি হইতে হবে। 500 কেজি থেকে আপনি যত বাড়াইতে পারেন ওটা কোনো ফ্যাক্ট না, বাট মিনিমাম 500 কেজি হলে আমাদের পোষাবে না, ফ্লাইটে মাল পোষাবে না। তো আম হইতে পারে, যেমন কাঁঠালের সময় কাঁঠালের সিজন থাকতে পারে, আমের সময় আমের সিজন। তো যখন যেই প্রোডাক্টের সিজন সেই প্রোডাক্ট নিয়ে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ থেকে মদিনাতে এক্সপোর্ট করব। এবং মদিনাতে যে আমাদের ইম্পোর্টার আছে তিনি
আপনাদের কাছে পৌঁছায় দিবেন। সো এখানে যারা আছেন তারা আমার এখানে কমেন্ট করতে পারেন যদি কেউ থাকেন যে মদিনাতে মাল নিতে চান। অলরেডি আমাদের ইম্পোর্টার মদিনায় পৌঁছায় গেছেন, তিনি তাদের আমাদের যে প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো ওনার চাহিদা উনি অলরেডি মদিনা থেকে আমাদেরকে মেবি আজকে কালকের মধ্যে অর্ডার করবেন এবং আমরা প্রথম শিপমেন্ট আমাদের মদিনা টার্গেট করে জেদ্দাতে পাঠাবো এবং ওখান থেকে কার্গো দিয়ে উনি মালামাল নিয়ে যাবেন। সো এই হইতেছে অবস্থা। তো মদিনা এখন এমন এরকম অনেক এলাকা আছে, এরকম আপনি যদি বলেন ওরকম বাংলাদেশ থেকে অনেক এলাকা আছে যে সমস্ত বিদেশের, লাইক স্পেনে কিন্তু বিপুল পরিমাণে বাংলাদেশি মানুষ আছে, বাট নাই, এই যে কি বলে ডাইরেক্ট কার্গো ফ্লাইট নাই। ঠিক এরকম ভাবে পর্তুগালে অনেক, সরি স্পেনে কিন্তু করছে, সরি পর্তুগালে নাই। তারপরে এবার অনেক জায়গা আছে যেখানে কিনা বাংলাদেশের সবজির অনেক চাহিদা, বাট ডিরেক্ট ফ্লাইটের অভাবে করতে পারতেছেন। ঠিক তেমনই মদিনাতে বাঙালি সবজির অনেক চাহিদা, বাট আমরা একটা লাইন করছি এক স্টেট থেকে আরেক স্টেটে নিয়ে যাওয়া। যদিও মদিনা থেকে জেদ্দার দূরত্ব খুব একটা বেশি না, একটা পিক আপ ভ্যানে আরামসে এটা চলে যাবে। সো এটা নিয়ে আসলে ভিডিওটা ছিল। মদিনাতে আমরা আমাদের কার্যক্রম যাতে সুন্দর মতো চালাইতে পারি সেই বিষয়ে ফিকিরবান থাকা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এছাড়া শুধু যে মদিনা ওরকম না, যে আপনি যদি সৌদি আরবের জেদ্দাতেও যদি আপনার মালামাল লাগে, রিয়াদেও যদি আপনার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইম্পোর্ট করতে চান, তাহলেও যোগাযোগ করতে পারেন। আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করে এগুলোতে সহায়তা করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।